কেকেআর এর মালিক সেই কিং খান অর্থাৎ শাহরুখ খান এবার কেকেআর এ আনতে চলেছে সেই উইকেট কিপার, ক্যাপ্টেন ও ওপেনিং, এই তিনটি অভাব পূরণ করবে এবার কেকেআর এ সেই ক্রিকেটার। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে কোন ক্রিকেটার আসতে চলেছে এবার কেকেআর। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। শাহরুখ খান যে ক্রিকেটারকে আনতে চলেছে তিনি হলেন রাজস্থান রয়্যালসের সেই সঞ্জু স্যামসন। হ্যাঁ বন্ধুরা, 2026 সালে মিনি অকশনে এবার সেই সঞ্জু স্যামসনের ওপর ট্রেন্ড করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। কারণ সঞ্জু স্যামসন সেই রাজস্থান রয়্যালসের হয়ে ঠিকঠাক তার একটা পারফরমেন্স এবং মনোমালিন্য হয়েছে ঠিকই, তাই সঞ্জু স্যামসন রাজস্থান ছাড়ছে এটা পুরোপুরি স্পষ্ট এবং কলকাতা নাইট রাইডার্সে আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। যদি আসে এবং শাহরুখ খান যদি চায় তাকে ট্রেন্ড করে কেকেআর দলে আনতে, টাকা তো খরচ হবে ঠিকই, কারণ সেই ভেঙ্কটেশ আইয়ারকে আমরা ভুল করে ম্যানেজমেন্ট রেখেছে সেই 24 কোটি টাকা খরচ করে, তার অভাব তাকে যদি ছাঁটাই করে এবং সঞ্জু স্যামসনকে আনে কেকেআর, তাহলে অনেকটাই সাফল্য হবে এবং মজবুত হবে দলটা। কারণ সঞ্জু স্যামসন এলে কেকেআর এর উইকেট কিপিং এবং ওপেনিং ও ক্যাপ্টেন এই তিনটের অভাব পূরণ হয়ে যাবে। কিন্তু আজিঙ্কে রাহানে তো ক্যাপ্টেন্সি ঠিকঠাক করছে, তাহলে তাকেই পরিবর্তন করা হবে কেন? না, আজিঙ্কে রাহানে 3-4 বছর অর্থাৎ 2 বছরও যদি খেলে, তার বয়স তো হয়ে গিয়েছে, তাহলে সঞ্জু স্যামসন যদি আসে তিনি লং টাইম খেলতে পারবে এবং কেকেআর এর হয়ে উইকেট কিপিং ও ওপেনিং এর দক্ষতা রয়েছে। ওপেনিং এ যে সেই রহমল্লা গুরবাজ এবং কুইন্টন ডিককে বেশি টাকা দিয়ে রাখা হয়েছে, তাদের পারফরমেন্স আমরা লক্ষ্য করিনি এবং লক্ষ্য করে যদি দেখি তারা ঠিকঠাক ওপেনিং জুটি শুরু করতে পারেনি। তাই সঞ্জু স্যামসন আসতে চলেছে এবার কেকেআর। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর এ সঞ্জু স্যামসন এলে কতটাই সাফল্য হবে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।